ঝিনাইদহতেও বিএনপির একটি সমাবেশ চলছে, সেখানকার খবর নিয়ে যুক্ত আছেন আমাদের সঙ্গে সহকর্মী রাজীব হাসান। রাজীব, সমাবেশে নেতাকর্মীরা যারা বক্তব্য রাখছেন তাদের কথা জানাবেন, এবং আপনি এর আগে বলেছিলেন যে 4টা নাগাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ভার্চুয়ালি যুক্ত হবার কথা রয়েছে, তিনি কি যুক্ত হয়েছেন কিনা? আজকের এই সমাবেশে ইতিমধ্যেই খুলনা, যশোর, ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই বিএনপি সমাবেশে এসেছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে ছাত্র জনতার আন্দোলনে শহীদ রাকিব এবং শহীদ সাব্বির হত্যা বিএনপি সমাবেশ হচ্ছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কথা রয়েছে 4:45 থেকে 5টার মধ্যে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং বিশেষ অতিথি হিসাবে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং খুলনা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত, জাতীয় নির্বাহী কমিটির ও খুলনা বিভাগীয় সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুটু, বিএনপি নির্বাহী কমিটির ও তথ্য গবেষণা সম্পাদক সম্পাদক আমিনুজ্জামান খান শিমুল সহ হয়েছেন। আজকের এই বিএনপি সমাবেশে সভাপতিত্ব করবেন ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি মজিদ এবং সঞ্চালনা করবেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব জাহিদুজ্জামান মনা। আজকে আপনাকে জানিয়ে রাখি যে বিকাল 3টার পর থেকে আজকের এই ঝিনাইদহ শহরের হাজার নেতা কর্মী উপস্থিত হয়েছেন এবং যুবদল, সরকার, স্বেচ্ছাসেবক দল, প্রমুখ দল সহ বিএনপি ছাত্রীয় দল সহ বিএনপি সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। এখন সুপর নেতৃবৃন্দ অপেক্ষায় রয়েছেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালিতে প্রধান অতিথি হিসেবে যে বক্তব্য দেবেন, সে বক্তব্য ঝিনাইদহ জেলার দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলা এবং বাংলাদেশের বিষয়টি তারেক রহমান এই ভার্চুয়ালি বক্তব্য দেবেন বলে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি জনাব এম এ মজিদুল জানিয়েছেন। তিথি স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে যে অকুতোভয় সৈনিক তার প্রায় সারাটা জীবন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। ধন্যবাদ রাজীব হাসান, সঙ্গেই থাকবেন। আমাদের সাথে ঝিনাইদহের বিএনপি সমাবেশের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব হাসান। বিশ্ব নেতাদের কাছে বাংলাদেশের নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রতিশ্রুতি দিয়েছেন তা দ্রুত বাস্তবায়ন করবেন বলে মনে করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতারা। সঠিক সময়ে নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন বলেও আশা করছেন তারা। নিউ ইয়র্ক থেকে হাবিব রহমানের প্রতিবেদন। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশে আওয়ামী লীগের স্বৈরশাসনের চিত্র, ২০২৪-এর গণহত্যা, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা, বিচার বিভাগ কুক্ষিগত করা সহ নানা তথ্য তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্দুকের গুলি উপেক্ষা করে প্রায় ৩৬ মিনিটের সাধারণ অধিবেশনের ভাষণ শুনতে জাতিসংঘ সদর দপ্তরে আসেন যুক্তরাষ্ট্রের বিএনপি নেতা সহ ব্যবসায়ীরা। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব নেতা ও জাতিসংঘকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা করেন তারা। এই যে রোডম্যাপ দিচ্ছে ইলেকশনের জন্য, এইটার ভিতরে উনি বাংলাদেশকে সাজিয়ে দিয়ে যাবেন, সমস্ত সংস্কার করে বাংলাদেশে আবার একটি উন্নত এবং সমৃদ্ধির বাংলাদেশ করবেন। তবে সবকিছুর সংস্কার না করে কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নিরপেক্ষ নির্বাচন হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস তা করবেন, দেশবাসী সেটাই আশা করেন। ওনার নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, এই জন্যই কিন্তু ওনাকে ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান করা হয়েছে। আমরা বাংলাদেশের একটা গণতান্ত্রিক সরকার চাচ্ছি। আর ব্যবসায়ীরা বলছেন ডক্টর ইউনূসের ভাষণে দেশের অর্থনীতি শক্তিশালী করার বার্তা দেয়া আছে। আর সংশ্লিষ্টরা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই বিশ্ব নেতারা বাংলাদেশের এই সংকটময় অবস্থায় পাশে থাকবেন। যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে তিনি বললেন, সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য বা বাস্তবে কাজে লাগানোর জন্য তিনি বিশ্ব নেতাদের বা দেশগুলোর সহায়তা চেয়েছেন। বাংলাদেশের যে